আপনি আবার আমার মুখে হাত দিচ্ছেন। আপনার পরিচয় কি? হ্যাঁ, আপনার পরিচয় কি? পরিচয় তো আমি বলছি, আপনারে বলছি না ওই যে অবৈধ এটা বলেন না, বৈধ টাকার ব্যবসা বৈধ করে দেখা যাবে। তাহলে আমার কথা বুঝেন নাই, এই জিনিসটা যদি উড়েন না আন্ডার এস্টিমেট করাটা ঠিক হয় না আপনার। দাঁড়ান আপনি ঠিক আছে, আপনি আন্ডার এস্টিমেট করবেন কেন? ব্যাংক তো বসতে দিব না, তখন আপনি কি কেন দিবেন না ব্যাংক? আপনি ব্যবসা নাই, এটা আপনি করে খান। এই ব্যবসা করে আপনি খান, এটা চুরি না তো। ব্যাংক আমাদের বের করে দিয়েছে, সিরা টাকা ভাঙাইতে দেয় না ব্যাংকের ভিতরে। কেন দিবে না? হ্যাঁ, ব্যাংকে করেন চার্জ করেন, এটা বলেন, আমাদের পক্ষে কথা বলেন। আপনি ওখানে যাই জিগান, আপনার সমস্যাটা বলেন। আমার সমস্যা নেই, কেউই শুনবো না ভাই। আমরা আজকে 2 বছর সাংবাদিককে ধমক দেন। আমরা অর্থ মন্ত্রণালয়ে গেছি, অনেক জায়গায় গেছি। স্বাধীনতা নাই, মানে আমরা আমাদের কাজ আপনি সবারই স্বাধীনতা আছে। আপনি আবার আমার মুখে হাত দিচ্ছেন। আপনার পরিচয় কি? হ্যাঁ, আপনার পরিচয় কি? পরিচয় তো আমি বলছি, আপনারে বলছি না ওই যে এর কথা কইতাছি। আপনি তো সাংবাদিকদের কাছে বাধা দিতে পারেন না। আমি আরে কোনো বাধা দেই নাই, আপনি আরে কোনো বাধাই দেই নাই। আমি কইছি উড়েন না ভাই, আমি বইতে দিব না। আপনি কেন আমাকে বলবেন? এটা তো আমার কাজ করতেছি আমি। আপনি অবৈধ কাজ তাও আমি করতে পারবো, ছবি নিতে পারবো, এটা আমার কাজ। আপনি কেন আপনি কই থ্রেড দিলাম? আপনি তো ভাই ছবি তুলছেন কেন? এটা উড়ে কি করবে? আরে ভাই উড়ে আমগো কি হইব এমন? আরে আপনার কি হবে না হবে? আমার তো কাজ হচ্ছে ভাই। না দেখেন, সে ধমক দিতেছে সাংবাদিক, এটা তো ঠিক না। দিয়েছে যে এটার উপর প্যাকেজ করবে যে তাহেন আমগো আরো দোকান আছে, আহেন তাহলে আরো ওইবার চলেন। আমি গিয়েছিলাম, সেবারে আমি কথা বলে এসেছি। বলছেন তা আমাদের দুঃখের কথাটা বলছেন আপনি? কি বলছেন? কি দুঃখ বলেন আপনি? ব্যাংকে তো ঢুকে টাকা ভাঙাইতে দেয় না। তাহলে টাকা পাচ্ছেন কোথা থেকে আপনারা? হ্যাঁ, ছিঁড়া টাকা তো ভাঙাইতে দিচ্ছে না। আচ্ছা, তাহলে আপনারা নিচ্ছেন কেন? আবার সেটা ভাঙালে হয় কিভাবে? এটা বাংলাদেশ ব্যাংকের লোকেরা জানে কেন ঢুকতে দেয় না। বাংলাদেশ ব্যাংকে কথা বোঝেন নাই আমার, এই জন্যই বলা আপনার সাথে কথাটা আমার। দুঃখের বিষয়টা বলেন। আমি ওইটা বইলে লাভ হইব না তো, আপনার কাজ হবে না, কাজ হবে না আপনার কাছে বললে। তাইলে উনি সাংবাদিক না, ওইটা বইলা কিছু বল নাকি, ভুল ভাবছে, তার ভুল হয়েছে এটা। আচ্ছা কাকা, এই যে আমরা ছিঁড়া ফাটা নোটগুলো যেগুলো দেখছি, এগুলো আসলে আপনারা কি করেন? এটা কোনো সমস্যা হয় কি? না না, এটা বাংলাদেশ ব্যাংকে এটা মনে করেন 10 টাকা কম 5 টাকা কম কিনা, এটা বাংলাদেশ ব্যাংকে কাগজ লাগে, আমরা 5 পিস করে ভাঙাই। 5 করে, যেটা আপনি 1 সপ্তাহ পরে দেওয়ানো দরকার, এটা 1 সপ্তাহ পর দেয়। আর যেটা সাথে সাথে দেওয়ানো দরকার, সাথে সাথে দেয়। আগে যেরকম ঢুকে আমরা ভিতরে কাজ করতাম, মানে আজকে 3 বছর ধরে আমাদের ঢুকতে দেয় না বাংলাদেশ ব্যাংক। কয়টা বলো অবৈধ ব্যবসা, তারা বলতেছে না। কিছু কিছু বাংলাদেশ অসৎ কর্মচারী আছে কিছু, এখন এরা এই কথা বলতেছে। তাহলে যে ছিঁড়া ফাটা জনগণের যে টাকাগুলো ছিঁড়ে যায়, আগুনে পুড়ে যায় বা পানিতে ভিজে যায়, এই টাকাগুলো তাহলে জনগণ মনে করেন একটা লোকের 100 টাকা মিরপুরে পড়ছে, আপনার মিরপুরে নষ্ট হয়ে গেছে গা। এরা আইতে তার 100 টাকা আনতে আনতে তার কনভেস খরচ আছে কমসে কম 100 টাকা। সে যদি জায়গায় 80 টাকা ভাঙে, তার লাভ না? এখানে আসতে 100 টাকা ভাঙাইতে তার 100 টাকা খরচ হইতে, তো তাদের লাভ হইতেছে না মনে করেন। আচ্ছা, আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমাদের স্বাভাবিকভাবে স্বাধীন দেশের নাগরিক আমরা, আমাদের যে অধিকার, 10টা লোকের যে অধিকার আছে, একটা রিজিকের ব্যাপার আছে। ডাইল ভাত আমরা পড়ালেখা শিখি নাই, মূর্খ মানুষ আমরা। দীর্ঘদিন আজকে 40-50 বছর ধরে খাইতেছি কইরা, এই জোন থেকে বুড়ে গেলাম আমরা এই পর্যন্ত। আরেকটা বিষয় হচ্ছে টাকা, যে আপনারা 10 টাকা 5 টাকা 100 টাকা বিক্রি করেন, এটা আসলে কিভাবে কিনা বেচা হয়? এটা কিনে বেচা হলো আপনার বিভিন্ন সিডিল ব্যাংক আছে না, লোকাল ব্যাংক। লোকাল ব্যাংকে কিছু কিছু লোক আছে আমগো মহাজন, এরা কিনে না আমাদের দেয়। আইনা দিলে তারা পয়সা দিয়ে কিনে আনে, বেশি দেয় না আমাদের কাছে বেচে। আচ্ছা, ব্যাংকে এই টাকা নতুন টাকাগুলো বিক্রি করে এরা বাংলাদেশ ব্যাংক অন্যান্য লোকাল ব্যাংকের দিয়ে দিতেছে। লোকাল ব্যাংক বিক্রি করে, বাংলাদেশ ব্যাংক কখনো বিক্রি করে না টাকা। ব্যাংক কি টাকা বেচা কিনা করে? এটা অবৈধভাবে, মানে কোনোটা আছে আপনার এলো প্রকাশ্য, কোনোটা ডিপি হয়, এইভাবে করতে হয়। বাংলাদেশ ব্যাংক তো কোনো বেচা কিনা করে না। বাংলাদেশ ব্যাংক যেরকম সোনালী ব্যাংকের দিল, সোনালী ব্যাংকে অসৎ কর্মচারী আছে, এরা বিক্রি করে বেড়ায়। আমাদের মতন লোক আছে যারা 10 লাখ 20 লাখ পুঁজি আছে, তাদের কাছে বিক্রি করে। তারা বিক্রি করার পরে যেরকম আমাদের যেরকম পাবলিক আছে, ছোটো ছোটো দোকানদার, ওই যে ওই পার দিয়ে গেছেন আপনি, ওই পার তাদের কাছে বিলাই দেয়। এইভাবে বাংলাদেশ ব্যাংক 1 টাকা 1 টাকা দেয়, 10 টাকা 10 টাকা দেয়। আপনাদের কি ধরনের কেমন কতটুকু লাভ হয় আর কি? আমাদের ডেলি মানে 500 700 1000 1200 1500 প্রতিদিন হয় আল্লাহ দিলে। 10 টাকার নোট 1000 টাকা বিক্রি করলে নতুন টাকা কিনে আনেন কত এবং বিক্রি করেন? আমরা কিনে আনি মনে হয় 2300 টাকা করে, মানে 230 টাকা করে, 250 টাকা বিক্রি করি। 20 টাকা লাভ, সামান্য ক্ষুদ্র লাভ হলে বিক্রি করি এই ঝড় বৃষ্টিতে বৈশা। আপনাদেরকে যেভাবে আমরা দীর্ঘদিন ধরে করছেন, মানে কিভাবে দিলে আপনাদের জন্য ভালো? আমাদের বৈধ তো বাংলাদেশ ব্যাংকের অথরিটি কাছে আমরা আবেদন করছিলাম, আমাদের ট্রেড লাইসেন্স দেওয়া হোক, যেভাবে ব্যাট ট্যাট ট্যাক্স নেওয়া হোক, বাংলাদেশ ব্যাংক অ্যালো করে না। আমরা অর্থ মন্ত্রণালয়ের কাছে গেছিলাম, এরা আমাদের দিনে করে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, ধরেন যেহেতু এইভাবে ব্যবসাটা চলছে, এটা যদি বৈধ করে দিয়ে আপনাদের মাধ্যমে, তো আমাদের সুবিধা, শুকুর আলহামদুলিল্লাহ, তত ভালো হইব। 30 টাকা বা 230 টাকা বেশি করে দিয়ে কিনে আনছেন, এটা যে আপনাদের কাছে বাংলাদেশ ব্যাংক মানে বৈধভাবে যদি নেয়, তাহলে কিরকম আদর্শ রায়? মনে করেন আয় মানে যেরকম
1000 টাকা যদি বাংলাদেশ ব্যাংক 1000 টাকা দেয়, আমরা যদি 50 টাকা 40 টাকা বেচলেই চলে পার বান্ডিল, মানে 1000 টাকা শুধু 50 টাকা বেশি নিলেই চলে, বেশি লাগে না। 40 টাকা 50 আগে বেচতাম না আমরা, আজ থেকে 7, 8, 10 বছর আগে যেরকম 1000 টাকায় আমরা 50 টাকা বেশি নিতাম, আমরা ফ্রি পেতাম বাংলাদেশ ব্যাংক থেকে। যেরকম রমজানে দেয়, কুরবানিতে ফ্রি দেয়, আমরা 1000 টাকা 1050 টাকা নিতাম। অন্ত বাংলাদেশ ব্যাংক দেয় হলো লোকাল ব্যাংকের দেয়, লোকাল ব্যাংক আমাদের মতন দালালে গেছে এরকম বেচ চালায়, বড় বড় দালাল আছে যারা বিক্রি করে, আমাদের মাধ্যমে আর বিক্রি করে না, আমরা ছোটো ছোটো লোকেরা হরে নিতেছি খামাখা। আচ্ছা, এই ব্যবসাতে কি কোনো আইনিভাবে আপনারা যুক্ত হয়ে পড়েন? না, আইনি অবস্থা চলে ঠিক, এই যে পয়সা রয়েছে ফুটের মধ্যে পয়সা, ওই যে উঠাই দিলে আমরা ব্যাগ লয়ে আবার যাবো, আবার যখন পুলিশ চলে যাবো। টাকা নিয়ে যায় বা না না না, প্রশাসন কোনো টাকা দেয় না। বা কেউ আসে আপনাদের উচ্ছেদ করতেছে? না না, ওই সময়তে বড় বড় অফিসার উঠে দেন, আমরা উঠে দেখা পরবর্তীতে এরা গেলে আমরা আবার লাগাই। আচ্ছা, এই কারণে হয়তো আপনারা মিডিয়া একটু আতঙ্ক। মিডিয়া একটু এই যে যেরকম আপনি এই জিনিসটা নিতে আছেন প্রকাশ করলে ওদের কোন জায়গায় বাংলাদেশ ব্যাংকের গেটের সামনে, এই তো হ্যাঁ তোমরা মিডিয়ায় বক্তব্য দিছো, বাংলাদেশ কিছু কিছু বড় বড় অফিসার আছে পরিচিত, এরা বলতে আর এইভাবে।